দিদিকে আজকেই কামাই করতে হলো। প্রেজেন্টেশন ডে আজকে। আই কান্ট টেক দিস এনিমোর। বিস্কিটটাও ঢেলে রাখবে না মানে। Raghav, you told me you're in this with me. গুড মর্নিং সুইটহার্ট। কতটা গুড বলতে পারছি না। আজকে আবার কে আসেনি? হ্যাঁ, ও রোজ রোজ এরভাবে আসে না। তুমি কিচ্ছু বলো না ওকে। আমি এখন কাজ করব, আজকে প্রেজেন্টেশনটা আছে, ফিরে এসে আবার কাজ করব। আর পাচ্ছি না আমি এত স্ট্রেস নিতে। কি হলো, চুপ করে আছো তো? আমিও পারছি না। This is not the first time it's happening, huh? It's happening every day. We need to talk, Raghav. এখন সময় নেই, পরে কথা বলবো। কখন এলে? এই কিছুক্ষণ আগে। রাঘব, তোমার মনে হয় না we are taking each other for granted? হঠাৎ এরকম কথাবার্তা? অবাক হওয়ার মতো তো কিছু বললাম না। কোনো কিছু বলনি। আরে প্রবলেমগুলোকে ইগনোর করে গেলে কি প্রবলেমগুলো নিজে নিজে সলভ হয়ে যাবে? তুমি খেয়াল করোনি যে আমাদের ভেতর কতটা দূরত্ব বেড়ে গেছে? Apparently we are pretending, Raghav. হ্যাঁ, দেখো আমি বুঝি, কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কোনোদিন আলোচনা করিনি। এগুলো আমার কাছে অস্বস্তিকর ফিলিংস তৈরি করছে। সেটা তো আমারও মনে হয়, কিন্তু আমার সব থেকে খারাপ লাগে যখন তুমি আমায় বুঝতে চেষ্টাই করো না। অ্যান্ড রাঘব, ফিজিক্যাল ইন্টিমেসি নিয়েও আমাদের সমস্যা আছে। আই নো, কিন্তু তুমি কি চাও সেটা তোমাকে বলতে হবে। বিষয়গুলো যতটা সিম্পলিফাই করবে ততটা সিম্পল হবে, না হলে বেকার কমপ্লিকেটেড হয়ে যাবে লাইফ। সিম্পলিফাই তখনই হবে if we keep our insecurities aside. We have to communicate with each other. আমাদের রোজকার টানাপোড়েনে না রিলেশনশিপটা সাফোকেট হয়ে যাচ্ছে। দেখো এরম টেনে হিচড়ে কতদিন চলে। অ্যাডজাস্টমেন্ট করতে জানলে আর টানাটানি করতে হয় না। আমি অ্যাডজাস্টমেন্ট করি না, শুধু তুমি করছো অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ করো না, আমি কবে থেকে বলছি কনসিভ করার জন্য, শুনেছো? এই কথাটা এখানে কোথা থেকে এলো? দেখো আমি প্রচণ্ড চাপে আছি, কাজের চাপ, সংসারের চাপ, দৌড়াচ্ছি আমরা জীবনে। তার মধ্যে তোমার কাছে তো সময় নেই। বাড়ি থেকে ফোন আসলে একটা ফোনও তো ধরো না। হ্যাঁ আমি তো খেলা করি, আমার তো প্রচুর সময়। হ্যাঁ কাজ আমিও করি, কিন্তু সময় বার করতে হবে, না হলে কমপ্লেন করে যেতে হবে সারা জীবন। আমার মনে হয় আমাদের একটু স্পেসের দরকার, নিজেদের জন্য। স্পেস? তুমি কিন্তু রিঅ্যাক্ট করছো। তোমার কি মনে হয় তোমাকে অ্যাভয়েড করছি? বিষয়টা সেরকম নয়। আমরা কেউ পারফেক্ট নই, আমিও পারফেক্ট নই, আমারও ভুল হয়, কিন্তু তার মানে এই না যে আমি এইভাবে। ছাড়ো, বাদ দাও, খেয়ে নাও, রাত হয়েছে।
মারলে? তাহলে কি আমাদের একটা ব্রেক নেওয়ার দরকার? ব্রেক না ব্রেকআপ? দেখো, কোনো কিছু শেষ করাটা খুব সোজা, কিন্তু সেটাকে ধরে রাখাটাই হচ্ছে আসল স্ট্রাগল। তুমি তো কলেজ এরম ছিলে না। আমি এখনো একই আছি। রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, প্রায়োরিটি কিন্তু চেঞ্জ হয়নি, শুধু একটু প্রকাশটা কমে গেছে। তবে কি আবার শুরু করা যাক? শেষ থেকে শুরু না শুরু থেকে শেষ? শেষ থেকে শুরুটাই ভাল লাগছে। হোক তাহলে।